ঢাকার ৭৭% স্কুল ছাত্র কোনো না কোনোভাবে পর্ণ ছবি দেখে থাকে। I have a penis and I'm a woman. এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা ছিড়বেন। এন্ডিরে খাই এত কেন হিসেবে খিদা লাগে না। সমকামী মানুষ না, মানে গরু ছাগল। আসসালামু আলাইকুম। কিছুদিন ধরে খেয়াল করছি সপ্তম শ্রেণীর শরীর থেকে শরীফা হয়ে ওঠার গল্পের দুই বিশ্বাস ছেড়ার ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে তোড়পাড় চলছে। শুধু যে শরীর থেকে শরীফা হয়ে ওঠার গল্পটা নিয়েই তোড়পাড় চলছে ব্যাপারটা এমন না। আমাদের জাতি যেন বর্তমানে একটা অসুস্থ মানসিক জাতিতে পরিণত হয়েছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের এই অসুস্থ জাতির কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শুধু কথা বলবো শরীর থেকে শরীফা হয়ে ওঠার গল্প নিয়ে। গল্পটার থিমটা মূলত এমন ছিল যে ছোটবেলাতে শরীফ নামের একটা ছেলে নিজেকে মনে মনে মেয়ে বলে দাবি করত। আমি শুধুমাত্র আপনাদের সাথে কনটেক্সটটাকে শেয়ার করলাম, তবে কনটেক্সটটাকে এভাবে না দিয়ে এভাবে দেওয়া যেত যে সমাজে যখন কোনো ফ্যামিলিতে একজন হিজড়া অথবা তৃতীয় লিঙ্গের কোনো মানুষ জন্মগ্রহণ করে, তখন সমাজের মানুষজন অনেক সময় ওই ফ্যামিলিটাকে হেয় প্রতিপন্ন করে দেখে। আসলে ওই ফ্যামিলিটার উপরে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত ছিল তা কিন্তু এই কনটেক্সটের উপর একটা গল্প লিখতে পারতো। এছাড়াও আমরা অনেক সময় দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কিছু মানসিকভাবে বেকারগ্রস্ত মানুষজন স্বাধীন পোশাকের নাম নিয়ে স্বাধীন বাংলাদেশের শালীন কালচারকে নষ্ট করার জন্য কাজ করে, যেটা আমাদের সমাজের জন্য কিন্তু খুবই দৃষ্টিকটু একটা ব্যাপার। আবার অনেক সময় ফেসবুক খুললেই কিছু নিচু নামধারী কন্টেন্ট মেকারদেরকে দেখা যায় সমকামিতার মতো জঘন্যতম ব্যাধিকে আমাদের জাতির সামনে পজিটিভ ভাবে রিপ্রেজেন্ট করতে। আবার অনেকেই বলে বাংলাদেশের আইনে এলজিবিটি বা সমকামী আইনকে বৈধতা দেওয়ার জন্য। এই সমস্ত মানুষদের মানসিকতা কতটা অবক্ষয় ঘটলে তারা এ ধরনের কথা বলতে পারে। আর এখন আপনার আদরের সন্তান নষ্ট হওয়ার জন্য ফেসবুক নামধারী সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট, কারণ ফেসবুক প্ল্যাটফর্মে বর্তমানে সেক্সুয়াল অথবা পর্নোগ্রাফির মতো কন্টেন্টগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর এই সমস্ত সেক্সুয়াল অথবা পর্নোগ্রাফির মতো কন্টেন্টগুলো দেখার ফলে আপনার সন্তান তার নিজের মা বোনের দিকেও ভোগের দৃষ্টিতে তাকায়। শুধু যে সেক্সুয়াল অথবা অ্যাডাল্ট ভিডিও তা কিন্তু নয়, অনেকে তো আবার কাপল ব্লগিং এর নামে নিজের স্ত্রীর সৌন্দর্য বা শরীর প্রদর্শন করিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করছে। এত গেল অনলাইন অথবা সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তা। এবার আসুন অফলাইন অথবা বাস্তব জীবনের কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলি। অনলাইনের সাথে সাথে অফলাইন বা বাস্তব জীবনে একইভাবে জাতির অসম্ভব অধঃপতন হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নেশা। বর্তমান যুগে যুবকদের কাছে নেশার জন্য একটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে তো যে যুবক সিগারেট খায় না তাকে নাকি এ যুগের ছেলে হিসেবেই ধরা হয় না। এখন নাকি স্মার্ট হতে হলে কমপক্ষে সিগারেট খেতে হবে। এছাড়া আপনি যদি রাতে একটু ঢাকার রাস্তা ঘুরে দেখেন তাহলে দেখতে পারবেন ঢাকার রাস্তায় আনাচে কানাচে বড় লোকের বখাটে ছেলেমেয়েরা নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। একইভাবে অন্যদিকে একই ঢাকার রাস্তায় কিছু মানুষজন শীতের কাপড়ের অভাবে খোলামেলা শুয়ে আছে, তাদের একটা কম্বল কেনার মতো টাকা নাই। এছাড়া আপনি যদি ঢাকার রাস্তায় আনাচে কানাচে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন অনেক জায়গাতে সমাজে তথাকথিত নাম দেওয়ার টোকায় ছেলেমেয়েরা অনেক সময় ডেন্টি বা আটা খেয়ে নেশা করছে, যেটা দেখে হয়তো আমার আপনার মতো মানুষজন অনেকে হাসি তামাশা বা উপহাস করে, কিন্তু এটা কতটুকু যৌক্তিক? আপনি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করুন তো, আপনি এই সমস্ত মানুষদের জন্য কতটুকু করেছেন? এই সমস্ত মানুষদের জন্য কিছু করতে না পারলেও তাদের দেখে অন্তত হাসি তামাশা বা উপহাস করবেন না, কারণ তাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠা আমার আপনার মতো 3 বেলা পেট ভরে খেয়ে বেড়ে ওঠার মতো না। এ তো গেল রাস্তার নিরক্ষর তথাকথিত টোকাই শিশু কিশোরদের কথা, কিন্তু আমাদের বর্তমান সময়ের আধুনিক সমাজে ভদ্রঘরের ছেলেমেয়েরা আজ কি করছে? স্কুল কলেজ বা ভার্সিটির ছেলেমেয়েদের মধ্যে ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশা ধর্ষণের জন্য এক নীলাভূমি সৃষ্টি করেছে। সংবাদ মাধ্যম খুললে চোখে পড়ে বেস্ট ফ্রেন্ড তার বান্ধবীকে ধর্ষণ করে হত্যা করেছে, কিন্তু ছেলে মেয়েদের এই ফ্রি মিক্সিং বা অবাধ মেলামেশার পেছনে তার মা বাবা দায়ী বলে আমি মনে করি। কারণ সন্তানদের উপযুক্ত বয়স হওয়ার পরেও মা বাবা তাদেরকে বিবাহ না দিয়ে তাদের ক্যারিয়ারের উপর ফোকাস করতে বলে। এগুলো নিয়ে না হয় অন্যদিন অন্য একটা ভিডিওতে কথা বলা যাবে। আমাদের অসুস্থ মানসিক জাতিকে ফিরে আসতে হলে আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে বা পরিবর্তন করতে হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।